হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু আবার চলে এসেছি। আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে অনেক দিন হয়ে গেছে একটা দিদিভাই বা দাদাভাই যেই হোক না কেন সে কমেন্ট করছে যে সিজার হওয়ার পরে বা নর্মাল ডেলিভারি হওয়ার পরে কতদিন পরে সহবাস করা যেতে পারে, সেই নিয়ে কিন্তু কমেন্ট করছো। অনেক ভিডিওতে তুমি করেছো, আজকেও করেছো। আজকের ভিডিওটা সেই জন্য ভাবলাম শ্যুট করি। তো চলো আজকের ভিডিওটা এটা নিয়েই হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, যাদের মানে ডেলিভারি লাস্টের দিকে বা কারোর ডেলিভারি হয়েছে বা হবে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো পুরোটা দেখো, স্কিপ করো না। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই বলি, একটা মেয়ে যখন মা হয়, মা হওয়ার পরে যার সিজার হয় তার কিন্তু বুঝতে পারছো পেটটা কেটে যখন বেবিটাকে বার করা হয় সেখানে কিন্তু কারো 6টা কারো 7টাও সেলাই পড়ে। ঠিক আছে, বেশিও পড়তে পারে, সেরকম যেরকম পজিশানে বেবি থাকে সেরকমভাবেই সমস্ত কিছু হয়। এবার যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছে সেই জন্য কিন্তু আমি জানি না কটা সেলাই পড়ে, তবে এটা আমার ধারণা, যেটা যেটা শুনেছি জেনেছি সেটুকুই বলছি। সেলাই পড়ে। অ্যান্ড নর্মাল ডেলিভারি যাদের হয় তাদের যদি সাইড কাটা লাগে বা সাইড কেটে যায় তখন কিন্তু তারও সেলাই পড়ে নিচে। ঠিক আছে, তো আমার ফার্স্ট বেবি যখন হয় তখন কিন্তু আমার সেলাই পড়েছিল। ফার্স্ট যেহেতু ছিল সেই জন্য সেকেন্ড টাইম কিন্তু পড়েনি। সেকেন্ড টাইম বেশিরভাগ মেয়েদেরই ফার্স্ট যদি নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু কেটে যায়, সেকেন্ড টাইম কিন্তু আর কাটে না। ঠিক আছে, তো সেই জন্য বলছি, যেহেতু ডেলিভারির পরে একটা ব্যাপার থাকে, ডেলিভারির পরে একটা মেয়ের কিন্তু ব্লিডিং হয়, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়। আর এই ব্লিডিংয়ের ফলে কিন্তু শরীরটা খারাপ থাকে। আর যখন একটা মেয়ে সদ্য মা হয়, যখন নর্মাল ডেলিভারি হয় তার তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার দিতে হয়। একটা শরীর থেকে নিজে থেকে একটা বেবিকে কিন্তু বাইরে বার করে আনতে হয়। সেই জন্য শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা থাকে, শরীরে মাথা ঘোরানো, যন্ত্রণা সমস্ত কিছুই হয়, যেটা আমার হয়েছিল। কোনো কিছু ভালো লাগতো না, উঠে দাঁড়াতে পারতাম না, পায়ে ব্যথা যন্ত্রণা, নানান রকম সমস্যা হতো। ঠিক আছে, তো এগুলো হয়। আর সিজারের ক্ষেত্রে তো বুঝতেই পারছো, মানে একটা মেয়ের উঠে দাঁড়াতে দাঁড়াতেই 2 দিন 3 দিন লেগে যায়, ঠিকমতো তার বেবিকে ফিডিং করাতে পারে না। কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু আমার মানে এরকম যে বসে আছি না, এইভাবে বসে থাকতে কিন্তু ফার্স্ট টাইম প্রচুর পেইন হতো। ঠিক আছে, প্রচুর পেইন হতো, শরীরটা খারাপ করতো। যেহেতু বাথরুম যেতে, পটি করতে যেতে, মানে সমস্ত কিছুতেই আমার যন্ত্রণা হতো। যেহেতু 9টা সেলাই পড়েছিল নিচে, সেই জন্য বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছিলাম মেয়ের সময়তে, যেহেতু সেলাই পড়েছিল। আর ব্লিডিং তো একটা মেয়ের সাধারণত ব্লিডিং হয় 21 দিন হয়, কারোর কিন্তু 1 মাসও হয়, তারও বেশি হয়। আমার মেয়ের সময় কিন্তু 21 দিন ছিল, তারপরে 6-7 দিন পর নর্মাল যে পিরিয়ড হয়, যে ডেটের টাইমে আমার পিরিয়ড, মানে প্রত্যেক মাসে মাসে হয়, সেই টাইমে কিন্তু আবার আমার পিরিয়ডটাও চলে এসেছিলো। আমার ওই যে সবার হয় না 6 মাস, কারো 1 বছর 2 বছর পরে পিরিয়ড আসে, আমার সেরকম নয়। আমার বেবি হয়ে যাওয়ার পরের মাসেই কিন্তু যে ডেটে আমার পিরিয়ড হতো সেই ডেটে কিন্তু আমার পিরিয়ডটা চলে আসে। ছেলে হলো, ছেলে হওয়ার পরেও কিন্তু সেম তাই। ব্লিডিং হলো, ব্লিডিং অনেক দিন হয়েছে, 21-22 দিন আমার মেয়ের সময় ছিল, ছেলের সময়তেও তাই। ব্লিডিং হওয়ার পরেই যে ডেটটা আমার মানে পিরিয়ড ডেট থাকতো সেই ডেটেই আবার আমার মাসিক চলে আসতো। এরকমভাবেই চলতো। তবে ডক্টর আমাকে বলে দিয়েছিল, যখন আমার ডিসচার্জ হয় হসপিটাল থেকে, বলে দিয়েছিল তুমি 1.5 থেকে 2 মাস মিলিত হওয়া থেকে একদম, মানে মিলিত একদমই হবে না, 1.5 থেকে 2 মাস, মানে 2 মাসই ধরে রাখো। মানে এতে কিন্তু শরীরের ক্ষতি হতে পারে। তখন বাই চান্স যদি কোনো কিছু হয়, সেলাই ছিল মেয়ের সময়তে, যদি কোনো কিছু হয়, অসুবিধা হয়ে যায়, সেলাই কেটে যায় বা কোনো অসুবিধা হয়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আর হচ্ছে তখন আরও পেইন হবে। ঠিক আছে, আর যেহেতু যে জরায়ুর ভেতরে বেবিটা থাকে সেই জরায়ুটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়। একটা বেবি 9 মাস 10 মাস থাকে, সেই বেবিটা কিন্তু হওয়ার পরে জরায়ুটা তাও বড়ই থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা কিন্তু ছোট হয়। তো সেই জন্য টাইম দিতে হবে। যে ডেলিভারির জন্য, যে মা ডেলিভারি করেছে বা সিজার হয়েছে তাকে টাইম দিতে হবে, তার শরীরটা সুস্থ হবে, তারপরে তার সাথে কিন্তু মিলিত হওয়া খুবই ভালো। ঠিক আছে, হাজব্যান্ড হিসাবে তোমাকে, মানে তোমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে আমার ওয়াইফ কেমন থাকবে, সে কেমন কমফোর্টেবল ফিল করছে, সেই সমস্ত কিছু খেয়াল রাখতে হবে। মিনিমাম 1.5 থেকে 2 মাস কিন্তু সহবাস না করাটা ভালো। এবার দেখো, আমাদের যে নিচে সেলাই পড়ে, আমার যেটা পড়েছিল, আমার আলাদাভাবে কাটতে হয়নি। হয়তো অনেকে কমেন্ট করতে পারো, তো আলাদাভাবে কাটতে হয়নি, সেলাইটা আপনা আপ শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ঠিক হয়ে গেছিলো। ঠিক আছে, সেলাইটা পড়ে যায়, আপন ইচ্ছে পড়ে যায়, আমার ওরকমভাবেই হয়েছিল। ঠিক আছে, আর সিজারের ক্ষেত্রে কিন্তু আমি বলবো মিনিমাম 2 মাস, তো অবশ্যই 2 মাস একদমই তোমরা মানে কিছু করো না। আর 2 মাস আর 3 মাস পরে যদি তোমরা সহবাস করো তাহলে খুবই ভালো হয় তাতে। ঠিক আছে, খুবই ভালো হয়।
আর তারপরে করলে তো আরও ভালো, কোনো অসুবিধাই নেই, তাহলে শরীরটা আরও সুস্থ হয়ে যাবে, মানে সব দিক দিয়ে সে একটু শরীরটা সুস্থ পাবে। আর বুঝতেই পারছো একটা বাচ্চাকে বড় করতে হবে, মানুষ করতে হবে, তার খাওয়ানো, তাকে স্নান করানো, তাকে যত্ন করা, দিনে ঘুমাবে না, রাতে ঘুমাবে না, যখন ঘুমাচ্ছে তখন তোমার কাজ থাকছে, কোনো কিছু করতেই থাকছো তুমি, মানে সমস্ত দিক দিয়েই কিন্তু একটা মেয়ে মা হওয়ার পর তার কষ্ট বেড়ে যায়। তো সেই জন্য তাকে দেখতে হবে আগে, তারপরে অন্য কিছু সমস্ত কিছু। তবে আমার মনে হয় একটা মেয়ের সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, তার হওয়ার পরে 3 থেকে 4 মাস কিন্তু মানে হালকা পাতলা কাজ করা যাবে, মানে 3 মাস পরে হালকা কাজ করা যাবে, তার আগে কিন্তু ভারী কাজ একদমই নয়। 6 মাস বা 1 বছর পরে ভারী কাজ করা ভালো, তাছাড়া কিন্তু ভারী কাজ একদমই করাটা ঠিক নয়, এতে সেলাইয়ের অসুবিধা হতে পারে সিজারের ক্ষেত্রে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তো অতটা অসুবিধা হয় না, সিজারের ক্ষেত্রে অসুবিধা হয় অনেক সময়, অনেক মেয়ের কিন্তু সেলাই ফেটে যায়, কেটে যায় পেস্টিং করা থাকলে। এখন আবার পেস্টিং উঠেছে, সেলাই অনেকে করে না, আঠা লাগানো উঠেছে, তো অনেক সময় ফেটে যায়, অনেকের এরকম হয়েছে। তার জন্যই বলবো কাজকর্ম অবশ্যই ভারী কাজ 6 মাসের পর, হালকা পাতলা কাজ কিন্তু 2-3 মাস পরে করা যায়, হালকা পাতলা কাজগুলো। তবে আমি দুটো ছেলে মেয়ে হয়েছে, মেয়ে ছেলের সময় তো পুরো একা একা, মেয়ের সময় তো পুরো একা একা ছিলাম, সমস্ত কাজ করেছি, ডেলিভারির পরেও কাজ করেছি, আগেও কাজ করেছি, ছেলের সময় তো ডেলিভারি হয়ে গেছে তাও কাজ করেছি, ডেলিভারির পরে এখনও কাজ কন্টিনিউ, যেহেতু একা থাকি, বাইরে থাকি সেই জন্য। তবে আমার মনে হয় যদি তোমরা সবাস করতে চাও মিনিমাম 1.5 থেকে 2 মাস দাঁড়িয়ে যাবে, যেটা আমিও কিন্তু দাঁড়িয়ে গেছিলাম, ঠিক আছে? তো সেইগুলো নিজেকে ভেবে চিন্তে কাজ করতে হবে। তবে যারা কমেন্ট করছিলে আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে কিন্তু আরও দেখা হচ্ছে।